বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন ১.৫ বছর হতে চলল, অথচ এদেশের ক্রিকেটের খোঁজ খবর এখনও যিনি রাখেন, বিশেষ করে তাসকিন শরীফুলদের ভালো মন্দে বরাবরই পাশে থাকেন তিনি টাইগারদের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। পেশাদারিত্বের বাইরেও গুরু শিষ্যের ভালোবাসা শ্রদ্ধার কিছু সম্পর্ক থাকে। টাইগার পেসারদের সাথে ডোনাল্ডের সম্পর্কটা এমনই। সম্প্রতি জানা গেছে নতুন পেস বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ। তালিকায় শন টেইট, ওমর গুল। অথচ কেউ কেউ ইতোমধ্যে প্রশ্ন তুলতেও শুরু করেছেন, নতুন পেস বোলিং কোচের বিবেচনায় টেইট, গুল থাকলে তাহলে অ্যালান ডোনাল্ড কেন নয়? ওটিস গিবসনের আমল থেকেই টাইগার পেস ইউনিটে লক্ষণীয় পরিবর্তন দেখা গেছে। সেটাকেই ভিন্ন মাত্রা দিয়েছিলেন অ্যালান ডোনাল্ড। প্রোটিয়া এই কোচের আমলে তাসকিন আহমেদের ব্যাপক উন্নতির চোখে পড়ার মতো। শরীফুল ইসলামের অভিষেকও তার আমলেই হয়েছে। ইবাদত হোসেন লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও নিজের জাত চেনাতে শুরু করেছেন ডোনাল্ডের আমলেই। সর্বোপরি বাংলাদেশের পেসারদের সাথে বাবার মতো মিশে গিয়েছিলেন তিনি। এছাড়াও মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদদের সকলেই এই কোচকে বেশ পছন্দ করেছেন, পছন্দ করেন এখনও। 2022 সালে টাইগার পেসারদের দায়িত্ব নেয় অ্যালান ডোনাল্ডের অধীনে 2022 টি-20 বিশ্বকাপ এবং 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল টাইগার পেসাররা। যদিও সাফল্যের পরিসংখ্যান বিবেচনায় এই দুই আইসিসি ইভেন্টে সব মিলিয়ে উচ্চমানের পারফরমেন্স টাইগার পেসাররা দেখাতে পারেননি, তবে পেস ইউনিট হিসেবে একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে ওঠে। যদিও তৎকালীন হেড কোচ চান্দিকা হাথুরু সিংহের সাথে মনোমালিন্যের জেরেই 2023 বিশ্বকাপের পর কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন অ্যালান ডোনাল্ড। এমনকি টুর্নামেন্ট শেষে এ দেশে না ফিরে নিজ দেশেই চলে গিয়েছিলেন। তারপরও টাইগার পেসারদের সাথে যোগাযোগ রেখেছেন নিয়মিত। সব মিলিয়ে নতুন পেস বোলিং কোচ নিয়োগ নিয়ে আবারও যখন কথা হচ্ছে, সেক্ষেত্রে অ্যালান ডোনাল্ডের নামটাও বিবেচনায় আসতেই পারে। বর্তমানে তিনি নিজ দেশের ক্লাব ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের বোলিং কোচ হিসেবেই কাজ করছেন। এছাড়াও এসএ টি-20 সবশেষ আসরে ডারবান সুপার জায়ান্টসের দলের কোচিং প্যানেলেও তিনি ছিলেন। আরও একবার বাংলাদেশের কোচ হিসেবে ডোনাল্ডকে পাওয়া যাবে কিনা সেটা সময় বলে দেবে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।